নমস্কার সবাই রে, কেমন আছো সবাই? আশা করতেছি ভালোই আছো। তো আমার আরেকটা মিনি ব্লগে তোমরা সবাইরে স্বাগত। দিনটা ছিল সোমবার। তো সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে। আমার তার আগে কিন্তু অনেক কাজ হয়ে গেছে। মানুষটারে ব্রেকফাস্টটাও দিয়ে দিছিলাম, আর মানুষটা সেদিন তাড়াতাড়ি স্নানও করে নিছিল। তবে দিনটা যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তো ও আর তখন দোকানে যায় না, একটু টাইম ঘরে রেস্ট করতেছিল, মানে বৃষ্টিটা কমার অপেক্ষা করতেছিল। তার মাঝে আমি স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকলাম। আর যেহেতু সোমবার ছিল, তার লিগেই ভাবলাম যে একটু ভোলে বাবারে ভালোভাবে পূজা দেই। তোমরা কইবা যে রোজ কি ভালোভাবে পূজা দাও না? না গো, দেই, কিন্তু কি হয় মাঝে মাঝে চাই একটু স্পেশাল ফিল করায়। আমরা যেরকম একজন একজনের স্পেশাল ফিল করাই, তো মাঝে মাঝে রোজ তো স্পেশাল ফিল করাই না, না? তো ওরকম তোরা আমার মনে হলো সেদিন ভোলে বাবারে একটু প্যাম্পার করি, একটু ভালোভাবে পূজা দিই। মানে ভালোভাবে বুঝতে পারতেছো, আমি ভালো মতন একদম ঘি মধু দিয়ে অভিষেক করাইছিলাম। আর জানো তো আমার পূজা দিতে এত ভালো লাগে। এই কথাটা হয়তো তুমি করে না কইলেও চলবো, তোমরা এতদিনে বুঝে গেছো যে আমি ঠাকুর নিয়ে থাকতে ভালোবাসি, ঠাকুরের পূজা দিতে খুব ভালোবাসি। আমি যেরকম ভালোবাসি সেইটাই আমি তোমার কাছে সব সময় ভিডিও কইরা দেখানোর চেষ্টা করি। তোমরা হয়তো অনেকে কইবা যে পূজা করার ভিডিওটা কইরা মানুষের দেখানোর কি আছে? কিচ্ছু নাই, বাট আমার যেটা ভালো লাগে আমি ভাবি তোমরা ওই পার থেকে ওইটা দেখা তোমরাও হয়তো ভালোবাসবা। তার লিগেই তোমার কাছে শেয়ার করি। আর জানো তো আমি না খুব অল্প কথা আপসেট হয়ে যাই, জানি না কেন। ছোট ছোট কথায় আমার মনের মধ্যে আঘাত করে যায়, আর ওইটা থেকে ওভারকাম কইরা বাইরেতে আমার অনেকটা 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 সময় লাগে। তোমরা হয়তো বুঝাতে পারবে না, তোমরা হয়তো বুঝবাও না, কারণ আমি সবসময় ভিডিও দেই, ভিডিও দেখাই, বা হাসি ফুর্তি, মানে সবকিছুই দেখো। আমার আমার মানে অন্ধকার সাইডটা তোমরা আমি আজকে পর্যন্ত দেখাই নাই। কি কমু, এটা দেখানোর মতো না। আর যেদিন আমার মনটা খুব 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 খারাপ লাগে, তখন আমি ভাবি যে আমার কি হইব। কোনো কোনো সময় তো আমি একদম ডিপ্রেসড হয়ে যাই গা। জানি না মানে কি কমু তোমার ভাষায়। তখন আমার কি মনে হয় জানো, তখন আমি একটাই কাজ করি, তখন আমি দৌড়াই গিয়ে ভগবানের কাছে বসি আর ভগবানের মনে প্রাণে ডাকি। আর সেদিনটাও আমার ঠিক ওইরকমই আছিল, সোমবার দিনটা। আমার খুব নিজের লোনলি ফিল হইতেছিল, মনে হয় যেন আমার কথা শোনার কেউ নাই, আমার কথা বুঝার কেউ নাই। তো ভাবলাম যে ভগবানের কাছে পইড়া থাকি, ভগবানরে আদর যত্ন করি, আমি আমার মনের থেকে ভগবানরে পূজা করি, তবে হয়তো মনটা ভালো লাগবে। তো সেদিন ওইরকম করে আমি পূজা কইরা নিছিলাম। তারপর যেহেতু একটু টুপ করে বৃষ্টি পড়তেছিল, তো মানুষটা না খাওয়া দাওয়ার পরেও দোকানে যায় না, বিছানায় শুয়েই আছিল। তো ভাবলাম যে আমিও তাড়াতাড়ি কইরা চাটা আর সুজির চিলাটা খায় নেই, তো ও যদি আমগো নিয়া যায় ভালোই হইব। তবে সেদিন ও আম করে নিয়া যায় না, ওই যে সেন্টার অব্দি দিয়া নিয়ে গেছিল, তারপর সেন্টার থেকে আমরা অটো মানে টমটম করে গেছিলাম গা। তারপরে গিয়ে তো ক্লাস করলাম, ক্লাস কইরা আবার ঘরে এসে পড়লাম টাইম মতো। ঘরে এসে ভাত বসায় দিছিলাম, ভাত আর ডাল। তো এমন সময় আবার আমার খিদাও পেয়ে গেছিল। সকালে তো চা আর চিলা খেয়ে গেছিলাম, কিন্তু খিদাটা পাওয়া যাওয়াতে ঘরে দেখতেছিলাম কি আছে। তো হঠাৎ করে দেখলাম যে মানুষটা চিরা ভাজার প্যাকেট একটা এনে রাখছিল। তো ওইটাই নিয়ে বইসা কতক্ষণ খাইলাম। খাওয়ার পরে ভাত ডাল আলু ভাজা, মানে আলু আর কচু ভাজা করছিলাম, আর ডিম অমলেট করছিলাম, করে নিছিলাম মানে খাইতে খাইতে। তো মানুষটা এসে পড়ছিল, তো ওরেও খাওয়া দিলাম, আমিও ভাত খেলাম। খাওয়ার পরে দুপুরের আমার যে কাজ থাকে, মানে একটু রেস্ট করা, ভিডিও এডিট করা, ওইসব কইরা সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে নিছিলাম। তারপরে অমন সময় মানুষটা ফোন করলো যে চলো একটু মার্কেটে যাবো। তো আমিও রেডি হইলাম। ও যখন কইলো, অ্যাকচুয়ালি কি হয় আমগো দোকানটা একটু আলাদা রোড, তো মানে যেদিকে মার্কেট ওইদিকে না, একটু অন্যদিকে। তো ওইখানের থেকে মার্কেট যাইতে হলে অনেকটা দূর যেতে লাগে, মানে আমার বাড়ির থেকে মার্কেট কইতে গেলে, মানে টাউন কমু, আমরা টাউনই কই। তো টাউন 4 কিলোমিটার। তো ওই 4 কিলোমিটার সবসময় আমগো যাওয়া হয় না। আমি এখন ক্লাস করি দেখে রোজই যাওয়া হয়, বাট আমার মানুষটা রোজ যাওয়া হয় না। তো কোনো কাজে যখন ও বাইরিয়া যায়, তখন বিশেষ করে আমারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেদিনও ঠিক তেমনই আছিল, আমারে কইলো, আমিও রেডি হইলাম, তো বাইরিয়ে গেছিলাম। আসলে কি হইছে, কতদিন ধইরা আমার মনের মধ্যে বিরিয়ানি খাওয়ার ক্রেভিং হইতেছিল। তো মানুষটার আমি কয়দিন আগে কইছি যে আমারে বিরিয়ানি খাওয়াইবা একদিন। তো ও কইলো ঠিক আছে খাওয়ামু, তোমার যেদিন মন চায়। আসলে কি হয়, বিরিয়ানি খাওয়াটা আমরা এখনে মানে আমি ওরকম জোর দিয়াও কইতে পারি না, কারণ আগে একটা সময় আছিল যে খামু বিলা কইলে খামুই, কিন্তু এখন কি হয় আমি খাইতে চাইলেও খাই না, কারণ আমার মানুষটা বাইরের জিনিস এখন আর খায় না। তো আমি যখন একা একা খাই খারাপ লাগে। কদিন আগেই আর কি খুব ক্রেভিং হইতেছিল। তো ওরে কোয়াতেও কইছে আচ্ছা নিয়া যাবো তোমারে খাওয়াই আনো। তো সেদিনেই যে আমার খাওয়াইবো আমি বুঝতে পারি নাই। মানে সকালবেলা আমি শিব বাবারে প্যাম্পার কইরা ভালো করে অভিষেক করলাম, তো সন্ধ্যার সময় মানুষটা আমারে প্যাম্পার করলো, নিয়া গেল বিরিয়ানি খাওয়াইয়া ঘরে নিয়ে আসলো। তো ঘরে নিয়ে আসার পরে আমার যেহেতু ক্লাসের কাজ আছিল, আর রাত্রটুকুই সময় ক্লাসের কাজ করার, নয়তো পরের দিন আবার সকালবেলা একটা ক্লাসে যেতে লাগবো। তো ওই কাজ নিয়েই বইছিলাম। তবে এটা কথা আমি ভুলি নাই যে আমি বিরিয়ানি খাইছি, মানুষটা কিন্তু ঘরে ভাত খাইবো, ও তো খায় নাই। তো আয়েশা ওদিকে রান্না বসা দিয়েছিলাম, আর এদিকে আমি ক্লাসের কাজগুলো কইরা নিতেছিলাম। তবে এইভাবেই আমার সোমবারের দিনটা কিন্তু কাটছিল। হ্যাঁ, শেষমেশে মানুষটারে খাওয়াইতে আমি ভুলি না, ওরে খাওয়াই দাওয়ায় দিনটা এইভাবেই শেষ করছিলাম। আশা করি তোমাকে ভালো লাগছে। দেখাবো নেক্সট ব্লগে। টাটা।